নিশ্চয়ই মনে আছে ৭৬-এর মন্বন্তরে গাছের পাতা পর্যন্ত ছিল না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কলম দিলেন, লিখলেন ব্যাঘ্রাচার্য বৃহল্লঙ্গল গল্পেতে মা তার বাচ্চাকে পুড়িয়ে খেতে গিয়েছিল। খিদে যার পায় সেই বোঝে খিদের জ্বালা কি। ৪ দিন অনাহারে, তবু তোমার দেহের মধ্যে করুণার সঞ্চার নেই। কি পেলাম তোমার কাছ থেকে? আমার পিতামহ তোমায় সেবা করে গেল, আমার পিতৃদেব তোমার সেবা করলো, আমিও সেবা করলাম। এই সমাজের কাছে কি পেলাম? লাঞ্ছনা, অপমান আর বঞ্চনার শিকার। কাঁদতে কাঁদতে ঠাকুর ঘর থেকে এসে বিছানায় শয়ন করলেন। গৌর ভক্ত মণ্ডলী গো, আমার এই ভক্তিমতী মায়েরা আজও বলে থাকে ভোরের বেলার স্বপ্ন মিথ্যা নয়। ভোরের বেলা এক অপূর্ব জ্যোতির্ময় পুরুষ এসে জীবন কৃষ্ণের মাথার কাছে দাঁড়ালে, মাথায় হাত দিয়ে বলছে, জটাবল্কধারী সেই যোগী, জটাবল্কধারী, কানের ধুতুরার ফুল, গলায় রুদ্রাক্ষের মালা, এক হাতে দুম আর এক হাতে ত্রিশূল, বাকছাল পরা। বলছে, ওরে ওরে ভক্ত, ওরে আমার প্রিয় শিষ্য, ওরে আমার প্রিয় সন্তান, তুই আমার উপর রাগ করেছিস, খেতে পাসনি বলে? ওরে আমিও অনাহারে থাকি, তোদের মতো যখন শুদ্ধ কৃষ্ণ ভক্ত আমাকে যা ভালোবেসে দেয় আমি তা গ্রহণ করি। আমি কৈলাস পরিত্যাগ করে শ্মশানে ভজন করি, কেন জানিস? এই জগৎ জীবের মঙ্গলের জন্য। শোন আমার কথা, আমি কৈলাসে ভজন করছি আর চিন্তন করছি, শ্মশানে ভজন করছি আর চিন্তন করছি, আমার সাধের কৈলাসে দর্শন করতে যাব। আমার সাধের কৈলাস দর্শন করতে যাব। কিছুটা দূরে গিয়ে দেখি নন্দী ভিঙ্গি আমার উমাকে সাজাচ্ছে। আমি দেখে চমকে উঠলাম, বললাম, এ কি? এ আমার দেবী তো রণ সাজে সুসজ্জিত হয়েছে। আমার দেবী কি অসুর দলনে যাচ্ছে? আমি বললাম, ওগো দেবী, তুমি ছুটে গিয়ে বললাম, তুমি এমন সাজে সুসজ্জিত হয়েছে কেন? তুমি কি অসুর দলন করতে যাবে? বলছে, না না প্রাণনাথ, আজ শ্রীধাম বৃন্দাবনে বংশী বটে, আজ আমার প্রাণনাথ মদন মোহন রাসলীলা করবে। আমি সেই রাসের দাঁড়ি হব। তখন আমি বললাম, ওরে জীবন শোন, আমি বললাম আমাকে নিয়ে চলো দেবী। বলছে, না না না। তখন চলে গেলেন রাসের দাড়ি হতে, আমিও চললাম পিছু পিছু। গিয়ে দেখলাম অনন্ত কোটি গোপী, অনন্ত কোটি গোপী এক সারিবদ্ধ হয়ে রাসের ভিতরে প্রবেশ করছে, আর আমার কাত্তায়নী খাড়া হাতে দাঁড়িয়ে আছে। অসুর বা পুরুষ দেখলে দুচট করে দেবে। আমিও গোপী সাজলাম, রাসের ভিতরে প্রবেশ করলাম। রাতের ভিতরে প্রবেশ করে আহা মরি মরি, কি অপরূপ শোভা, কি অপরূপ মহিমা! অনন্ত কোটি গোপী, অনন্ত কোটি কৃষ্ণ মধ্যাসনে বসে আছে আমার মদন মোহনা রাধারানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তখন আমার নৃত্য করতে ইচ্ছা হলো।
তখন ওই যে চিত্রা সখী আমাকে চিনতে পারলো, ওখান থেকে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল ওই শান্তিপুরের বুকে। আমি সেইখানে থেকে উঠে প্রতিজ্ঞা করলাম, আমি যদি ভোলা মহেশ্বর হই, আমি যদি শিব শঙ্কর হই, আমি যদি বৈষ্ণব চূড়ামণি হই, আমি যদি উমাপতি হই, এই গঙ্গার জল আর শান্তিপুরের মাটি স্পর্শ করে বলছি প্রতিজ্ঞা করে, ওই শ্রীধাম বৃন্দাবন চন্দ্রকে আমি নবদ্বীপ চন্দ্র করে ছাড়বো। বৃন্দাবনের সমস্ত কিছু লীলা আমি এই নবদ্বীপে আনবো আনবো আনবো। আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। ও যে রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরুলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরুলি বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরুলি বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরুলি বাদন। আর নবদ্বীপের খেলা হলো মাগো হরিনাম সংকীর্তন। বলো ভাই রাম কানাই, বলো ভাই রাম কানাই, ও রাম কানাই, রাম কানাই, রাম কানাই, রাম কানাই, বলো ভাই রাম কানাই, বলো ভাই রাম কানাই। আহা বৃন্দাবনের খেলা ছিল স্কন্ধে ওঠা উঠি, ও যে বৃন্দাবনের খেলা ছিল স্কন্ধে ওঠা উঠি, আহা বৃন্দাবনের খেলা ছিল স্কন্ধে ওঠা উঠি, ও যে বৃন্দাবনের খেলা ছিল স্কন্ধে ওঠা উঠি। আর নবদ্বীপের খেলা হলো মায়েরা ধুলায় গড়া গড়ি। বলো ভাই রাম আহা এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, আমার দিকে তাকান, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন। এই তো সেই, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, ধুলায় গড়া গড়ি যাও, ধুলাই গড়া গড়ি যাও। আহা ব্রজে রজ মাগবে যদি ধুলায় গড়া গড়ি যাও, ব্রজে রজ মাগবে যদি ধুলায় গড়া গড়ি দাও। ব্রজের রাজে মাথায় মাকি ধুলাই গড়া গড়ি যাও, হে ব্রজের রাজে মাথায় মাকি ধুলাই গড়া গড়ি যাও, ধুলাই গড়া গড়ি যাও, ধুলাই গড়া গড়ি যাও। ওরে তাই আমি শ্মশানে ভজন করি, তাই আমার কাছে কিছু নেই রে জীবন। তুই শ্রীধাম বৃন্দাবনে যা, যমুনার কিনারে কালীয়দহ আছে, কদম্ব বৃক্ষ আছে, তার কিছুটা দূরে দেখবি এক বৃদ্ধ বাবা ভজন করছে, নাম শ্রীপাদ সনাতন গোস্বামী। তুই ওনার কাছে যা, গেলে তুই ধনও পাবি আর পরম ধনও পাবি। শ্রীধাম বৃন্দাবনে যেই না স্বপ্নাদেশ করলেন, সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। ধড়ফড়িয়ে সতী স্ত্রী উঠে পড়লেন, 5 কন্যা উঠে পড়লেন। বাবা এমন করে বলছো কেন?
4 দিন উপবাস আছো, অথচ তুমি বৃন্দাবনে যাবে। ওগো গৌর ভক্ত মণ্ডলী গো, চলে যাবার সময় কেউ আটকালেও থামে না। কে বলুন না, একদিন সমন এসে নিয়ে যাবে, কেউ কাঁদলে কি ধরে রাখতে পারবে? বাবা আমাদের ছেড়ে যেও না বাবা। বৃদ্ধ বাবা আবার রোজে চলেছে 4 দিন অনাহারে। সতী লক্ষ্মী স্ত্রী কাঁদছে, কন্যারা কাঁদছে। ওগো মায়েরা, বলুন কি কলরহ হচ্ছে সেখানে? এই কান্না আমাদের এই জাগতিক জগতের কান্না নয়। দেখুন, যদি কথা হয়, আমি অনেক কিছু বলিনি, আমাকে আবার অন্যরকম আপনারা জানেন না, হয়তো অনেক কথা হচ্ছে, আমি চেঁচিয়ে চলে যাচ্ছি। এখানে ভোজন করতে এসেছেন না হরিকথা শ্রবণ করতে এসেছেন? কোনটা আগে বলুন? কলহ করতে এসেছেন না হরিকথা শ্রবণ করতে এসেছেন? এত হয়তো খাটতাম না, এই কয়েকটা বাবাজিদের জন্য আমার এই দশা। বাবারা এখানে আছে তাই। কীর্তন বলুন তো দেখি, আপনারা কি শ্রবণ করেছেন? সেই থেকে কথাই বলে চলছে, এই সামনে আর ওদিকে কিছু। হরিকথা শুনে কোনো লাভ, বাড়িকে ঘুমনকে যায়। কায় মনোবাক্যে বলছে, হরিনাম শোনা মাত্রে যদি নাহি হয় নয়ন বাড়ি, জানিবে হরি নামে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম শুনতে এসে সংসারের গল্প কলহ তো বাড়ি হচ্ছে, তাহলে হরিবাসরে কেন? হ্যাঁ, কায় মনোবাক্যে শ্রবণ করুন মা, ফল পাবেন। আন্ত বেকার আশা আর যাওয়া। এই যে কলহ, এই জগতিক জাগতের কলহ নয়, ক্রন্দন। বলছে কৃষ্ণ নামের প্রেমাশ্রু জীবন কৃষ্ণর পরিবারে হচ্ছে। 5 কন্যা সহ তার সহধর্মিণী, বলছে সবে মিলি এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। পরিবারে সবাই সন্ধ্যাবেলা কৃষ্ণ ভক্ত হন। সন্ধ্যাবেলা খোল করতাল না থাকে, হাততালি দিয়ে ঠাকুর ঘরে নাম করুন। যখন ওই জীবন কৃষ্ণের সহধর্মিণী এবং কন্যাদের মতো প্রেমশ্রু হবে ঝরবে, সেদিন জানবেন আমার কৃষ্ণ নাম করে সার্থক, মানব জন্ম সার্থক। আর সেই জল বিফল হবে না গো মায়েরা, সে মদনের চরণে যাবে। কিন্তু যখন যে যেখানে নিয়ে চলে যায়, কেউ তাকে আটকাতে পারে না। বিদায় নিয়ে চলেছে ঠাকুর মশাই শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে রাস্তা বাঁকা, কেমন করে যাব একা? এটা আপনাদের তখনকার মানুষদের কথা, সত্যি তাই। আমি আমার এই ভাই, ওই দুলাল সাধু, এই রামানন্দ আমার ভাই, একাধিক থেকে একাধিক পরিক্রমা করেছে, কিন্তু বৃন্দাবনের কোথায় কি আছে এখনো কোটি কোটি জানান যাবে বলতে। একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে তবে একটু যাওয়া যায়, বোঝা যায়, নচেত নয়। তা বৃন্দাবনে চলেছে জীবন কৃষ্ণ ঠাকুর, এদিকে ভোলা মহেশ্বর অন্তর্যামী হয়ে রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে। চলুন মায়েরা, আমরা ওই বৈষ্ণবের সাথে শ্রীধাম বৃন্দাবনে যাই। দেহটা থাক আমাদের এই হরিবাসরে, আর মনটা চলুন নিয়ে যাই। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে গেলে একটি জয় দিয়ে যেতে হবে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামী জি কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামী জি কি জয়, যমুনা পুলিন কি জয়, আজকের আনন্দ কি জয়, এই গ্রামবাসী বৃন্দ কি জয়, আপন আপন সাধু গুরু বৈষ্ণব কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। চল গঙ্গা যমুনার চল গঙ্গা যমুনার তীরে, চল গঙ্গা
নারতি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি নিশানি নিশানি শানি নিশা শানি নিশা নিশানা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি শীতল হইতে সলিল চলো মন গঙ্গা যমুনার তীরে চলো মন গঙ্গা যমুনার তীরে উলুধ্বনি মায়েরা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গঙ্গা যমুনা নির্মল পানি শীতল হইতে শরীর চলো মন গঙ্গা যমুনার তীরে। আচ্ছা গৌর ভক্ত মন্ডলী গো, আমরা দেশের মানুষ, আমাদের এখানে খাল বিল থাকতে আমরা কেন ওই যমুনায় পড়ে মরতে যাব? পদকর্তা বলছে আছে কারণ, ওই যমুনায় স্নান করলে কি হবে জানো? ওই যমুনায় কি আছে জানো? বলছে স্বয়ং রাধারানীর চরণামৃত আছে, কৃষ্ণ কানাইয়ের চরণ রেণু আছে, বৈষ্ণবদের চরণামৃত আছে, মহাপ্রভুর চরণ ধুলি আছে। জীব যদি কোনো যত বড় দুর্ভাগ্য জীব হোক, যদি একবার যমুনায় স্নান করে তার জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হয়। তখন হৃদয় চৈতন্য দ্বারা কি দেখতে পাবে? তার সেই মদনিয়াকে। বংশী বাজাও তো বংশী বাজায় তো বংশী বংশী বাজাও তো নাচো তো কানাইয়া, সঙ্গ লইয়া বলবীর চলো মন গঙ্গা যমুনার তীরে চলো মন গঙ্গা যমুনার তীরে। গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি শীতল হইতে শরীর চলো মন
গঙ্গা যমুনার তীরে। গঙ্গায় স্নান করা, যমুনায় স্নান করার পরে জীবের দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের উদয় হলো মায়েরা। তারপর সেই প্রাণধন, যে প্রাণধনের কৃপা পাওয়ার জন্য আজ এই হরিবাসরে আসা, তোমার হৃদয়ে গুরুর কৃপায় সেই যমুনার কিনারে তুমি দর্শন পেলে তোমার মদন মোহন। সেই মদন মোহনের দেখতে কেমন? পদকর্তা বললেন, মোর মুকুট মুকুট, যে রাগটি চলছে এটা মিশ্র রাগের উপরে, রাগটির কৃপার মিশ্র রাগের উপরে। মোর মুকুট পীতম্বর সোহে, মোর মুকুট মোর মুকুট পীতাম্বর শোভে। ঝলকত কুণ্ডলহি, চলো মন গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে। গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল হইতে শরীর, চলো মন গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে। এমন সুন্দর ভজনটি করলেন রাজস্থানের মাইয়া মীরাবাই। মীরাবাই লিখলেন, मीरा के प्रभु मेरा मेरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, चरण कमल परसी, चलो मन गंगा যমুনার তীরে, চলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। উলুধ্বনি ভাইরা, যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নিরমল পানি, শীতল হইতে শরীর, চলো গঙ্গা যমুনার তীরে, চলো মন গঙ্গা যমুনার তীরে। সবাই বলুন শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, রাধা মদন মোহন কি জয়, যমুনা পুলিন কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামী জি কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্বর। দেখতে দেখতে আমরা শ্রীধাম বৃন্দাবনে এসে গেলাম। বৃন্দাবনের রূপ বর্ণনা করলেন আমাদের বৈষ্ণব চূড়ামণি নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি লিখছে আস্তে, বৃন্দাবন রম্য স্থান যেন চিন্তামণি ধাম, রতন মন্দির মনোরম।
বৃন্দাবন বৃন্দাবন মনোরম, বৃন্দাবন আহা ভুলে গেলাম, বৃন্দাবন কি রম্যস্থান, যেন চিন্তামণি ধাম, রতন মন্দির মনোরম, আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে, তাহে সবে কনক উৎপল। তার মধ্যে অষ্টাদল, অষ্টাদলে বেষ্টিত, অষ্টাদলে প্রধান নায়িকা, তার মধ্যে হেমপীঠ, অষ্টাদলে বেষ্টিত শ্যাম সঙ্গে সুন্দরী শ্রী রাধিকা। রাধে অরূপ লাবণ্য রাশি, যেন অমিয় পড়িছে খুশি, হাস্য পরিহাস দুইজনে। নরোত্তম দাসে কয়, নিত্য নীলা সুখময়, সেবা দিয়া রাখো চরণে। সেই বৃন্দাবন যমুনায় স্নান করে কালীয়দহ দর্শন করলেন। কালীয়দহ দর্শন করে ওই কল্প বৃক্ষকে জড়িয়ে ধরলেন, কদম্ব বৃক্ষ। আজ থেকে শ্রীধাম বৃন্দাবনে যারা যাবেন মায়েরা, ওই কালীয়দহের কদম্ব বৃক্ষ হচ্ছে কল্প বৃক্ষ। সেই মাদুরি করে দিলাম আপনাকে, রামানন্দকে করে দিয়েছি। ওই কল্প বৃক্ষের ছিকো ওই দিয়ে ওখানে গিয়ে যদি কেউ জড়িয়ে ধরে, তার মনস্কামনা পূরণ হয়। ওই কল্পবৃক্ষ আজও রাধা নাম করছে। যদি কোনো ভক্তমণ্ডলী কান পেতে ভক্তি ভরে শ্রবণ করেন, দেখবেন সেখানে সুখসারী পাখি রাধা নাম করছে। এ বলছে আমার কৃষ্ণ বড়, ও বলছে আমার রাই বড়। এক কলি গাই, সময় হবে না, লীলা সমাপ্ত করতে হবে, এখন অনেক বাকি। সেই সুখসারী পাখি কি বলছে? ওই কল্পবৃক্ষের কোঠর থেকে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, ও যে রাইয়া মাদের, ও যে রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বিলাসিনী রাইয়া মাদের। আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে, ও মায়েরা কি বলে? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, আহা রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে, ও স্বামী শোনো শোনো, এত বড়াই করো না। শাড়ি বলে আমার, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন?
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও যে রাই আমাদের, ও রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আর সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর শাড়ি বলে স্বামী তুমি ঠিক বলেছো, ওইদিকে তাকাও, ময়ূর পাখার উপরে তাকাও। আহা, শাড়ি বলে আমার রাধার নামটি ওই যে লেখা, ওই গো চাই গো দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলা নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ও যে রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আহা, ও মায়েরা, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর সুখ বলে ওই সুখ বলে ভক্ত, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর শাড়ি বলে, ও স্বামী ঠিক বলেছো, কেন হেলে জানো? আহা, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর শাড়ি বলে সত্য বটে রাধার, রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও যে রাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আমার মায়েরা, জানি আপনারা খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু সময় হয়ে এসেছে, এখন মিলনের অনেক বাকি। আর তারপরে আমি রামানন্দ ভাইয়ের কাছে আছি, বলল কয়েকজন মা গিয়ে বলল, বাবা আপনি তো ব্রজের কীর্তনিয়া, লাস্টে দু একটা ভজন করবে, আমরা নৃত্য করব। আমি বলি মা, চেষ্টা করব, ভগবানের গুণকীর্তনে আপনারা নৃত্য করবেন, সে তো বড় আমার সৌভাগ্যের ব্যাপার। ওই কল্পবৃক্ষ আজও সত্য, ওইখান থেকে কিন্তু আমি জীবন কৃষ্ণ ঠাকুরকে কোথায় পাই? বৃন্দাবনে চতুর্দিকে ময়ূর, ময়ূরীর নৃত্য, কোকিলের কুহুতান, কল্পবৃক্ষে বেষ্টিত, আর বানরের লম্প ঝম্প। আমি কোথায় শ্রীপাদ সনাতন গোস্বামীকে পাবো? রাধে, ও গো গৌর ভক্ত মণ্ডলী গো, কিছুটা দূরে দেখছে ধোঁয়া উঠছে, ওখানে নিশ্চয়ই কোনো মানুষ আছে। সেইখানে গিয়ে দেখছে এক বৃদ্ধ বাবা মদন মোহনের জন্য রুটি করছে। জয় শ্রীপাদ সনাতন গোস্বামী কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামী কি জয়, শ্রীপাদ সনাতন গোস্বামী কি জয়। আছাড় খেপ চরণে পড়ে গেলেন শ্রীপাদ সনাতন গোস্বামীজি। বলছি, আরে কে কে তুমি? ওঠো ওঠো, এমন ভাবে আকুতি করছো কেন? আরে বদনটা শুকিয়ে গিয়েছে, আগে তুমি মদন মোহনের অধরমৃত পান করো। বলে মদন মোহনের প্রসাদ খাইয়ে বলছে, বলো তোমার নাম কি? বলছে, বাবা আমার নাম জীবন কৃষ্ণ ঠাকুর, আমার জেলা বর্ধমান, পশ্চিম বাংলার লোক আমি, মানকর গ্রাম। বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এসেছো কেন? বলছে, বাবা আমি খুব গরিব, আমার ইষ্ট দেবতা ভোলানাথ শিব শঙ্করের কাছে আমি কিছু ধনরত্ন চাই। তিনি বললেন, আমার কাছে কোনো ধন নেই, তুই সিধা বৃন্দাবনে যা,
শ্রীপাদ সনাতন গোস্বামীজির কাছে, সেখানে গেলে তুই ধনও পাবি, পরম ধনও পাবি। রাধে এই কথাটা শোনা মাত্রে মায়েরা গোস্বামীপাদ বললেন, ভোলা মহেশ্বর নিশ্চয়ই ভান খেয়েছিলেন। আমি মহাপ্রভুর আজ্ঞায় বৃন্দাবনে এসেছি মদন মোহনের সেবা করতে। আমি যখন বাংলার নবাব হোসেন খাঁর মন্ত্রী ছিলাম, তখন আমার কাছে যে যা চাইতো আমি দিয়ে দিতাম। কিন্তু আজ আমি এই বসনটুকু ছাড়া আমার কিছু নেই। আমি মদন মোহনের সেবক, আমি বিনা লবণে তাই মদন মোহনের রুটি খাওয়াই। তুমি ফিরে যাও ব্রাহ্মণ। যেই না এই কথাটা বললেন গৌর ভক্ত মণ্ডলীগণ, ঠাকুর মশাইয়ের বদন শুকিয়ে গেল। গোস্বামীপাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে ধাবিত হচ্ছে, আর চিন্তা করছে, হায় রে দুর্ভাগ্যজন, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ভোলা মহেশ্বর পাঠালো গোস্বামীপাদের কাছে। গোস্বামীপাদ বলছে, আমার কাছে কিছু নেই। গৌর ভক্ত মণ্ডলী গৌর, শ্রীপাদ সনাতন গোস্বামী চিন্তন করছে, বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলা মহেশ্বর। উনি কখনো মিথ্যা কথা বলতে পারে না, ভুল কথা বলতে পারে না। আমার কাছে কি কোনো ধন সম্পদ আছে? চিন্তন করতে করতে মনে পড়ে গেল, যমুনার তীরে একটা পাথর পুঁতে রেখেছিল। ওই পাথরটা ওকে দিলে ও যে বড় লোক হয়ে যায়। হে গৌর ভক্ত মণ্ডলীগণ, গোস্বামীপাদ ডাকছে, জীবন কৃষ্ণ, জীবন কৃষ্ণ, জীবন কৃষ্ণ, ও জীবন কৃষ্ণ। পিছনে তাকিয়ে দেখে গোস্বামীপাদ ডাকছে, বলছে, বাবা আমাকে ডাকছো? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ছাড়া কাকে ডাকবো? ছুটে এসে হাত জোড়ো করে দাঁড়ালেন। বলছে, আদেশ করুন বাবা। বলছে, যমুনার তীরে ওই যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওটা তুমি খুঁড়ে দেখো তো কিছু পাও কিনা। গৌর ভক্ত মণ্ডলীগণ, গোস্বামীপাদের কথা, ওখান থেকে ছুটে গিয়ে সেই উঁচু ঢিবিটা খুঁড়ে দেখলেন এক পাথর, দ্বাদশ সূর্যের মতো জ্যোতি। বলছে, বাবা এটাই? বলছে, হ্যাঁ হ্যাঁ, ওই পাথরটার নাম পরশমণি। লোহা ছোঁয়ালে সোনা হয়ে যায়। তুমি চাইলে স্বর্গ মর্ত পাতালের ধনী হয়ে যেতে পারো। যাও জীবন, তুমি বাড়ি যাও। যেই না সেই পাথর পেলে ছুটতে ছুটতে বাড়ির দিকে ধাবিত হলো। ভিখারি যেমন সম্পদ পেলে হয়, আর না খেয়ে থাকতে হবে না, আর না খেয়ে থাকতে হবে না, আর না খেয়ে থাকতে হবে না। ওগো দেবী ব্রাহ্মণী, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। কিছুটা দূরে গিয়ে চিন্তন করছে, যদি এখানে একটু লোহা পেতাম তাহলে আমি স্পর্শ করে দেখতাম। লোহা ছোঁয়ালে সোনা হয়, স্পর্শ করে দেখতাম। কিন্তু বৃন্দাবনে কোথায় লোহা পাবে? কল্প বৃক্ষে বেষ্টিত। তাই শরীরের দিকে লক্ষ্য করে, ভূতের ভয়ে মা ডান হাতে একটি লোহার মাদুলি বেঁধে দিয়েছিল ছোট্ট। সেই মাদুলিটা আজন্ম কাল ছিল জীবন কৃষ্ণের। এই তো মাদুলি, দেখি তো ছুঁয়ে দেখি। যেই না ছোঁয়ালেন অবধি সোনা হয়ে গেল। গৌর ভক্ত মণ্ডলীগণ আরো চিৎকার করে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ধাবিত হচ্ছে। পেয়েছি, পেয়েছি, পরশমণি পেয়েছি, পরশমণি পেয়েছি, লোহা ছোঁয়ালে সোনা। আরো কিছুটা দূরে গিয়ে চিন্তন করছে, আচ্ছা ওই যে বৃদ্ধ বাবা, ওই যে বৃদ্ধ বাবা পরশমণি যমুনার তীরে ফেলে রেখে ভজন করছে, নিশ্চয়ই এর থেকে বড় ধনের ধনী। আমি এত দূর যখন এসেছি, আমি কেন এই জাগতিক জগতের ধন নিয়ে বাড়ি ফিরে যাব? ছুটতে আসছে গোসাই বাবা, গোসাই বাবা, গোসাই
গোসাই বাবা বলছে তোকে পরশমণি দিয়েছি, তুই আবার এলি কেন? বলছে বাবা, যে ধনের হইয়া ধনী, মনির মানো না মনি, নমি আমি নত শিরে তাহার চরণ দুখানি, এই বলে জীবন সৃজবুনায় ফেরিলাম আমি। হরি বল। তারপরে গোসাই বাবার চরণে আছাড় খেয়ে পড়লেন। গোসাই বাবা, গোসাই বাবা, আমি এ ধনের ধনী হতে চাই না। গোসাই বাবা, গোসাই বাবা, এ গোসাই বাবা, তুমি আমার চরণে ঠাই দাও। গোসাই বাবা, তুমি আমার চরণে ঠাই দাও। হে গোসাই বাবা, কৃষ্ণ যে তোমারি, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ও যে কৃষ্ণ যে তোমারে কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। গোসাই বাবা, গোসাই বাবা গো, তোমার চরণ ছাড়া আমার করুণা। হে গোসাই বাবা, কৃষ্ণ যে তোমারি, তুমি কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ও গো গোসাই বাবা, ও গো গোসাই বাবা, তোমার শক্তি আছে, কৃষ্ণ 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 বলি, ধাই তব পাছে পাছে। ও যে আমি যে কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি যে কাওয়াল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও যে আমি যে কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও গো গোসাই বাবা, আমাকে ফিরায়ে দিও না, আমাকে ফিরায়ে দিও না। আমি অনেক অপরাধের অপরাধী। ও গো সাধু গুরু বৈষ্ণব, তোমাদের করুণা থেকে আমায় ফিরায়ে দিও না। আমাকে ফিরায়ে দিও না। ও গো গোসাই বাবা, এই জগতে আমার মতো নরাধম আমি ছাড়া আর কেউ নেই বাবা। ও বাবা গো, আমায় ফিরায়ে দিও না। আমাকে ফিরায়ে
ফিরায়ে দিও না আমায় কৃষ্ণ ধরে আমার কৃষ্ণ ধনের ধনী করো আমার ওই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও বাবা বাবা গো ফিরায়ে দিও না আমাকে ফিরায়ে দিও না। হে গৌর ভক্ত মন্ডলী গো সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কিছু পাওয়ার থাকে এরকম আর্তনাদ করলে তবে পাওয়া যায়। আমার ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি করো বাবা আমার এই অপবিত্র দেহটা আমার কৃষ্ণ ভজনে উপযুক্ত করো আমাকে ফিরায়ে দিও না আমাকে ফিরায়ে দিও না। জীবন কৃষ্ণের এইরকম আর্তনাদ দেখে গোস্বামী পাদ বুকে তুলে নিলেন বলছে ওরে জীবন তুই যে ছোটবেলা থেকে বৈষ্ণবের সেবা করে এসেছিস ওগো গৌর ভক্ত মণ্ডলী যদি কেউ বৈষ্ণব সেবা করে বৈষ্ণবের একটি টাকা দান করে সে সেবা বিফল হয় না সে ওই সেবা কুঞ্জের সেবার অধিকারী হয় গো। গোস্বামী পাদ জীবনকে বললেন তুই সারা জনম বৈষ্ণবের সেবা করেছিস আয় আয় আমার বুকে আয় রে আয় আয় আমার বুকে আয় রে আয় আয় আমার বুকে ডালে ওরে আমার প্রাণের জীবনে আয় আয় আমার বুকে আয় রে ও রে আমার প্রাণের জীবন আয় আয় আমার বুকে আয় রে ও প্রাণের জীবন আয় আয় আমার বুকে ওরে আমার প্রাণের জীবন আয় আয় আমার বুকে আয় রে শ্রীপাদ সনাতন গোস্বামী জীবন কৃষ্ণকে বুকে নিয়ে বলছে তোকে আমি দীক্ষা দেব কথায় আছে মহন্তের কার্য হয় তাড়িতে পামো কোনো কার্য নেই তবু ঘোরে দেশান্ত গুরু বৈষ্ণবরা পতিতকে উদ্ধার করে জীবন কৃষ্ণকে সেবার অধিকার দীক্ষা দিয়ে মালা দিলে বলছে নে জীবন এই মালা জপ কর এই মালার মধ্যে তুই দেখতে পাবি কোন কোন ভক্ত এই হরিনাম শ্রবণ করে হরিনাম করে মদন মোহনকে পেলে राधे श्याम की माला जपे जा कोई दिल वाला राधे श्याम की माला जपे जा कोई दिल वाला मायरा नित्य करूं राधे श्याम की माला जपे जा कोई दिल वाला और जपे जा कोई दिल वाला जपे जा कोई दिल वाला राधे श्याम की माला जपे जा कोई दिल वाला राधे श्याम की माला जपे जा कोई दिल वाला और राधे श्याम की माला हरि राधे श्याम की माला जपे जा कोई दिल वाला माला जपे ती जशोदा माने माला जपे की जशोदा माने माला जपे ती जशोदा माने माला जपे की जशोदा माने जशोदा माने की जशोदा माने जशोदा माने की जशोदा माने जशोदा माने की जशोदा माने ओ मिल गया मिल
जा कोई दिल वाला राधा श्याम की माला जपे जा कोई दिल वाला।